সবাই একটু আমি একটা সময় খুব বেশি নেই। এক নাম্বার হচ্ছে যে সবাইকে আসার জন্য ধন্যবাদ। এটা বুয়েট 87 ফাউন্ডেশন, অনেকে হয়তো জানেন না হোয়াট ইজ দিস। হ্যাঁ, আমি একটু ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করি, অনেকে হয়তো জানেন না মানে কি হচ্ছে না হচ্ছে, ইভেন আমাদের ফ্রেন্ডদের কাছে অনেকটা ক্লিয়ার না অনেকের কাছে। তো যে জিনিসটা হচ্ছে লাস্ট আমার তারিখ মনে থাকে না, তারপরে আমি আসার আগে দেখে রাখছি যে তারিখগুলো কি। আমরা গত এপ্রিল মাসের 28 তারিখে আমাদের একটা ইয়াহু গ্রুপ আছে, ইয়াহু গ্রুপ একজন একটা ইমেল ফরওয়ার্ড করছে। ইমেলটা ছিল হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর, তার নাম হচ্ছে জনাব আতিয়ার রহমান। হ্যাঁ, অনেকে হয়তো ওই ইমেলটা পাইছেন। যে ইমেলটা ছিল যে সে একজন কৃষকের ছেলে ছিল, অনেক গরিব ছিল, এবং সে হাটে বাজারে তার জন্য তার পড়াশোনার জন্য লোকজন চাঁদা দিয়ে তারপর উনি পড়াশোনা করছেন। এবং তারপরে এক সময় ক্যাডেট কলেজে অ্যাডমিশন হয়েছে, ইভেন ওনার প্যান্টটা ধার করে অ্যাডমিশন টেস্ট দিয়েছেন। তো এই ইমেলটা পাওয়ার পরে আমাদের ব্যাচের অনেক ছেলেপেলে খুব ইন্সপায়ার্ড হয়েছে যে এরকম ছেলেপেলে তো বাংলাদেশে অনেক আছে, তো এদের জন্য আমরা কিছু করতে পারি। তো এর আগেও আমাদের অনেক রকম এরকম আমাদের অনেক বন্ধুরা মারা গেছে, আমরা তাদের বাচ্চাদের জন্য অনেক কিছু করতে চেষ্টা করছি, বা ওই প্রথম সবার ইমোশনটা থাকে, এরপরে আর ইমোশনটা থাকে না এক সময়। তো কিন্তু এইটা যখন অনেকে রেসপন্স করলো, তখন আমরা চেষ্টা করলাম যে আচ্ছা এই রেসপন্সটাকে ধরে রাখা যায় কিভাবে। তো আমরা বললাম যে ওকে, লেটস ডু এ পোল, যদি আমরা বাংলাদেশে একটা স্কলারশিপ ফান্ড করি তাহলে কয়জন রেগুলার বেসিসে টাকা দিবে। তো অনেকে ইন্সপায়ার্ড হলো, যে 20-25 জন বললো যে দে উইল কন্ট্রিবিউট মান্থলি, অল্প পরিমাণ হলেও দে উইল কন্ট্রিবিউট। সো এখন টাকাটা কোথায় দিবে? কেউ তো পার্সোনাল অ্যাকাউন্টে টাকা নিবে না। সো আমরা চিন্তা করলাম যে উই ক্যান ডু এ অর্গানাইজেশন, হ্যাঁ, যেই অর্গানাইজেশনের থ্রুতে আমরা টাকাটা দিব। এবং আমরা বুয়েট 87-এর একটা ইয়াহু গ্রুপ আছে, সেখানে প্রায় 250 ইমেল অ্যাড্রেস ছিল। সেইটা যখন আমরা চিন্তা করলাম যে একটা অর্গানাইজেশন ফর্ম করা যায়, তখন আমরা খোঁজ করা শুরু করলাম যে আমাদের ব্যাচমেটসরা কোথায় আছে, মানে ওয়ার্ল্ডের কোন কোন জায়গায় আছে। এবং উইদিন মানে এটা পুরো ঘটনাটা স্টার্ট হয়েছে 28th of April। উইদিন 1 month আমরা খোঁজ করে বের করলাম যে আমাদের 550 জন যারা একসাথে বুয়েটের ক্লাস শুরু করেছিলাম, তারা পৃথিবীর আনাচে কানাচে কোথায় আছে। আমরা 550-র মধ্যে 520-530-র খোঁজ খবর বের করে ফেলেছি, যে আমাদের এই ফ্রেন্ড এখানে আছে, এই ফ্রেন্ড এখানে আছে। লট অফ ফ্রেন্ডস কন্ট্রিবিউটেড, তারা যাদের খবর জানে তারা দিয়েছে। আমরা একটা ডেটাবেস করলাম। সেই ডেটাবেসের তারপরে আমরা চিন্তা করলাম যে আমরা লেটস ফর্ম অ্যান অর্গানাইজেশন, আমরা একটা অর্গানাইজেশন করতে পারি কিনা। তো সেটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড, যে অর্গানাইজেশনের জন্য আমরা একটা পোল করলাম। সেই পোলে সবাই কন্ট্রিবিউট করলো, যে সবাই বললো যে না, আমরা একটা অর্গানাইজেশন করার চেষ্টা করবো। দেন আমরা একটা বুয়েট 87 ফাউন্ডেশন একটা ছোট্ট একটা এডহক কমিটি করলাম, যে কমিটির কাজ হচ্ছে একটা রেজিস্ট্রেশন করা। সেই কমিটিটা ফর্ম হয়েছে মিডল অফ জুন। এবং সেই কমিটিটা খুব টেম্পোরারি একটা কমিটি। সেই কমিটি থেকে আমরা ইতিমধ্যে একটা ওয়েবসাইট করছি। সেই ওয়েবসাইটটা ইজ এ ওয়ার্ল্ড ক্লাস, মানে টপ ক্লাস ওয়েবসাইট। সেখানে আমাদের এখানে অনেকেই আমাদের ফ্রেন্ডরা আছে যারা মেম্বার, তারা লগ ইন করে ঢুকে দে ক্যান চ্যাট টু ওল্ড ফ্রেন্ডস, ইভেন মানে যাদেরকে চিনে না তাদের সাথে কথা বলতেছে, ফোরামে পার্টিসিপেট করতেছে। যাদের হেল্প লাগবে তারা হেল্প পাচ্ছে, ইনফরমেশন পাচ্ছে, মানে উইচ ইজ রিয়েলি গ্রেট। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যখনই কেউ ওয়েবসাইটে লগ ইন করতেছে, সামবডি ইজ দেয়ার, যে অনলাইনে দেখতে পাচ্ছে যে অন্য কোন ফ্রেন্ডটা আছে। And everybody, it's মানে almost 24 hours এর মধ্যে about 18 to 20 hours is very busy website. So that is buet87.org. তারপর আমরা চিন্তা করলাম যে আমাদের আনাচে কানাচে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যে অর্গানাইজেশন, যে ফ্রেন্ডসগুলো আছে, উইল পুট মোস্ট এমফেসিস অন অ্যারেঞ্জিং এ গেট টুগেদার দ্যাট উইল গিভ আস এ পাওয়ার বুস্ট টু আওয়ার এফোর্ট, যে আমরা এই বুয়েট 87 নামটাকে আমরা ধরে রাখার জন্য আমরা বিভিন্ন জায়গায় লোকালি গেট টুগেদার করার চিন্তা করলাম। এবং অল ইট স্টার্টেড, আমরা 2 সপ্তাহ আগে থেকে গেট টুগেদার শুরু হয়েছে। ফার্স্ট গেট টুগেদার হয়েছে মেরিল্যান্ডে 26 তারিখের জুলাই 26। তারপরের সপ্তাহে হয়েছে 3টা গেট টুগেদার, যেটা হচ্ছে টেক্সাসে একটা, মিশিগানে একটা, নিউ জার্সিতে একটা। এই সপ্তাহে হচ্ছে 5টা গেট টুগেদার, আমাদেরটা হচ্ছে থার্ড। প্রথমে হয়েছে বাংলাদেশে একটা বেশ বড় গেট টুগেদার হয়েছে, যেখানে আমাদের মোর দ্যান 100 ফ্রেন্ডস অ্যাটেন্ডেড। এবং তারা ওইখানে একটা বাংলাদেশ চ্যাপ্টার ওপেন করছে, কারণ আমাদের একটা বাংলাদেশ চ্যাপ্টার দরকার, কারণ আমরা সব প্রজেক্টগুলো করব বাংলাদেশের সাথে। কাজে এই বাংলাদেশ চ্যাপ্টার না হলে কোনো প্রজেক্টই স্মুথলি চলবে না।
সো বাংলাদেশে একটা চ্যাপ্টার খুলছে, তারা একটা কমিটি করছে, এবং তারপরে আজকে আমাদের গেট টুগেদার হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম টরন্টোতে গেট টুগেদার হচ্ছে, এবং কালকে হবে এর মধ্যে ইউএইতে, ইউনাইটেড আরব আমিরাতে ওরা অল্প কয়েকজন তারা গেট টুগেদার করলো। আগামীকাল হবে অস্ট্রেলিয়াতে পার্থে, আগামী সপ্তাহে হবে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়, তারপরে ঈদের পরে হবে বে এরিয়াতে, এবং এছাড়াও আমাদের অনেক ফ্রেন্ডস আছে বিভিন্ন জায়গায়। দে আর স্টিল ট্রাইং টু অ্যারেঞ্জ সাম গেট টুগেদার। এই গেট টুগেদারগুলো অ্যারেঞ্জ করাতে যেটা হচ্ছে যে আমাদের এখানেই অনেকের সাথে অনেকের পরিচয় ছিল না ভালো মতো, তাদের সাথে পরিচয় হচ্ছে লোকালি, এবং তারা একজন আরেকজনের সাথে পরিচিত হচ্ছে, ওয়েবসাইটের মধ্যে আরেকজনের সাথে পরিচিত হচ্ছে, মানে এই কোহেসিভনেসটা বাড়ার ফলেই উই উইল বি সাকসেসফুল অ্যাট সাম পয়েন্ট। সো আমরা ইটস জাস্ট এ স্টার্ট। সো মানে আমরা সবার হেল্প চাই, সবার পার্টিসিপেশন চাই। নেক্সট ইয়ারে আমরা এখন লোকাল গেট টুগেদার করতেছি, আমাদের ইচ্ছা যে ফ্রম নেক্সট ইয়ার আমরা হয়তো একটা নর্থ আমেরিকাতে একটা সেন্ট্রাল লোকেশনে গেট টুগেদার করবো, সেখানে সবাই পার্টিসিপেট করবে। আর ইন দ্য মিন টাইম আমরা যেটা করছি, আমরা একটা নিউজ লেটার পাবলিশ করছি, আমরা প্রিন্ট আউট নিয়ে আসছি, সবাইকে আমরা যাওয়ার সময় দিব। সো মানে আমরা প্রত্যেক 3 মাস পর পর নিউজ লেটারটা পাবলিশ করব, যেখানে আপনাদের সবার নিউজ, যে কোনো ধরনের নিউজ লেটারে পাবলিশ হবে। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে আরেকটা দুঃখের খবর হচ্ছে, আমাদের এক ফ্রেন্ড প্রায় 2.5 বছর আগে মারা গেছে, ওর নাম হচ্ছে নেসার। সেটা আমরা খুব রিসেন্টলি যখন আমরা এই খোঁজ খবর করা শুরু করলাম যে আমাদের ফ্রেন্ডরা কে কোথায় আছে, তখন আমরা জানতে পারলাম যে আমাদের একটা ফ্রেন্ড মেকানিক্যালের, তার নাম নেসার, সে 2.5 বছর আগে মারা গেছে, কেউ জানতো না, মানে উইচ ইজ সো স্যাড। এবং নেসারের ফ্যামিলি মেম্বাররা খুব ভালো অবস্থায় নাই। ওর মা আছে এবং 4টা বোনরা সবাই তাদের ফ্যামিলি নিয়ে ব্যস্ত, এবং তারাও খুব ভালো অবস্থানে নাই। তো আমরা যেটা চিন্তা করছি, মানে আমাদের ফার্স্ট প্রজেক্ট হবে নেসারের মাকে হেল্প করা, যেই জিনিসটা নেসার করতো, নেসার বেঁচে থাকলে হয়তো বা করতো, সেটা হচ্ছে আমরা অতটুক না করতে পারলেও কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আমরা চিন্তা করছি যে নেসারের মাকে আমরা প্রতি মাসে বাংলাদেশি টাকায় 5,000 টাকা দেয়া হবে। এখন এই জিনিসটা কিভাবে দেয়া হবে, দ্য প্ল্যান ইজ যে নেসারের মাকে 5,000 টাকা প্রতি মাসে দিতে গেলে 5,000 টাকা আমরা একটা ফিক্সড ডিপোজিটের আন্ডারে ইন্টারেস্ট অনুযায়ী দিব। এখন 5,000 টাকা প্রতি মাসে ইন্টারেস্ট দিতে গেলে বছরে আসে 60,000 টাকা। 60,000 টাকা যদি ইন্টারেস্ট পেতে হয় ফিক্সড ডিপোজিটে, সেটা 7.5 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে হবে। 7.5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট অলরেডি আমরা কালেকশন করা শুরু করেছি। আমাদের বাংলাদেশ চ্যাপ্টার যেদিন ওপেন হলো গতকালে তারা অলমোস্ট 1.5 লাখ অর অলমোস্ট ক্লোজ টু বিটুইন 1.5 লাখ আর 2 লাখের মতো তারা অলরেডি প্লেজ পেয়েছে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে যদি 100 জন বা 150 জন যদি 5,000 টাকা করে কন্ট্রিবিউট করে, তাহলে আমরা সেই 7.5 লক্ষ টাকা তুলতে পারবো, যেটা আমরা ফিক্সড ডিপোজিট করে নেসারের মাকে প্রত্যেক মাসে 5,000 টাকা দেওয়া হবে। এবং আমাদেরই একজন ফ্রেন্ড বাংলাদেশের, সে প্রত্যেক মাসে নেসারের মার সঙ্গে দেখা করবে, তাকে তার হেলথ কন্ডিশন জিজ্ঞাসা করবে, তার ফার্দার কোনো কিছু লাগবে কিনা, এবং তাকে 5,000 টাকা আমাদের তরফ থেকে অ্যাজ এ নেসারের অ্যাবসেন্সে আমরাই তার ছেলে, আমরা তাকে সাহায্য করব। এবং উনি যতদিন বেঁচে আছেন আমরা এই কাজটা করব। উনি যদি কখনো যখন মারা যাবেন, তখন এই ফান্ডটা অন্য কোনো প্রজেক্টে আমরা খাটাবো। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল প্রজেক্ট। আর এরপরে আমরা আরও অনেক প্রজেক্ট নিব। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই শুরুতে যেই ফান্ড অর্গানাইজেশনটা হচ্ছে, আমরা এটা একটা ফাইনাল অর্গানাইজেশন হবে অ্যাট দ্য এন্ড অফ দিস ইয়ার। সেটা একটা কমিটি হবে, কিন্তু এই অর্গানাইজেশন একটা মানে অর্গানাইজেশন চালানোর জন্য একটা মেম্বারশিপ ফি আছে। হ্যাঁ, তো আমরা প্রথম বছরের একটা মেম্বারশিপ ফি রেখেছি, উইচ ইজ ভেরি স্মল, অলমোস্ট নাথিং। সেটা হচ্ছে $10। সো যতগুলো গেট টুগেদার হচ্ছে, মানে নর্থ আমেরিকাতে $10, বাংলাদেশে তারা করেছে 1500 টাকা বা 1200 টাকা, আই এম নট শিওর, এরকম। তো আমরা $10 অলরেডি অন্যান্য গেট টুগেদার থেকে $10 পার হেড পার মেম্বার কালেক্ট করা হয়েছে। এখন মেম্বার বাই ডিফল্ট আমাদের সাথে যেই 550 জন শুরু করেছিল সবাই মেম্বার, কিন্তু এই $10 মেম্বারশিপ হচ্ছে দে উইল বি এবল টু ভোট ফর এনিথিং অ্যান্ড দ্যাট উইল বি দ্য পেইড মেম্বার। সো আমরা আশা করবো যে আজকে যারা মেম্বার এখানে আছে তারা জাস্ট $10 কন্ট্রিবিউট করবে। দিস উইল বি দ্য ফ্রম আগস্ট টু নেক্সট আগস্ট মেম্বারশিপ ফি। হ্যাঁ, সাজেদ কালেক্ট করবে আজকে যাওয়ার আগে এইটা।